করছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাওলানা বাইজিদ হুসাইন বগুড়া সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্প দু একটা কথা বলি আমি কথা শেষ করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তার নবীকে প্রেরণ করেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি তার নবীকে সত্য বিধান সহকারে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, যাতে করে তিনি এই দুনিয়ার সকল মতবাদ এবং সকল বিধানের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে এই দুনিয়ার মানুষ যাতে করে দুনিয়ায় শান্তি পেতে পারে, আখিরাতে মুক্তি পেতে পারে। সেজন্যই আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহর নবী মক্কায় যে সমাজে প্রেরিত হয়েছিলেন, সেই সমাজে তখন শান্তি ছিল না। সেই সমাজটা ছিল অন্যায়, অত্যাচার, রাজনীতিতে ভরা। কিন্তু আল্লাহর নবী যেই বিধান দিয়ে আল্লাহর পক্ষ থেকে আসা সেই কোরআন দিয়ে সেই আরবের একটি অসভ্য সমাজকে একটি সোনালী সমাজে পরিণত করেছিলেন। সেই কোরআন আমাদের কাছে এখনো অবিকৃত অবস্থায় থাকার পরেও আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশে শান্তি নাই। আমরা মনে করি যে আল্লাহর দেওয়া বিধান এই সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকার কারণেই আজকে আমাদের সমাজের এই দুরবস্থা। যতদিন পর্যন্ত না আমরা আবার আল্লাহর দেওয়া জীবন বিধানকে জীবনের সর্বক্ষেত্রে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে আমরা পরিচালনা না করব, ততদিন পর্যন্ত আমরা শান্তি চাইতে পারবো, শান্তি আমরা পাবো না। কাজেই আপনারা যারা এই বাংলাদেশে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন, আপনারা তাদের পক্ষে থাকবেন, তাদেরকে সমর্থন জুগিয়ে যাবেন। আগামী দিনে যাতে করে আল্লাহর বিধান এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে আমরা একটি সোনালী সমাজ, একটি ইনসাফপূর্ণ দেশ পাই, সেই আহ্বান এবং সকলের কাছে আবেদন রেখে, সকলের কাছে দোয়া চেয়ে, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।